নারী বাঁচে কী নিয়ে জানেন? নারী বাঁচে তার স্বামীকে নিয়ে। নিজ পরিবারের সবার অবহেলা সহ্য করতে পারলেও তার স্বামীর অবহেলা কখনো সহ্য করতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। তো আমি এবং আমার হাজব্যান্ড এলাম বিকালবেলা একটু কপোতাক্ষ নদের তীরে। তো আমরা এসেছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। হাঁটাহাঁটি করতে এসে নদীর পাড়ে দেখলাম যে একটা নৌকা। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা দুজনে নৌকায় উঠে মাঝিকে বললাম আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে এসো। তো যেমন বলে তেমন কাজ, এখানে মাঝি কিন্তু নৌকা বাইছে এবং এই পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রকৃতির মাঝে এভাবেই হারিয়ে যেতে মন চাই বারে বারে। আর প্রিয়জনের সাথে তো একান্তই সময় কাটাতে কার না ভালো লাগে। তো প্রিয় স্বামী জান, তোমাকে নিয়ে আজ কিছু কথা। এই পৃথিবীতে একটাই তুমি, যাকে পাগলের মতো ভালোবাসি আমি। বিশ্বাস করেন, হয়তো আমি আপনাকে বোঝাতে পারি না, কিন্তু সত্যি বলতে আমি আপনাকে ছাড়া আর অন্য কাউকে চাই না। আমি আপনাকে কখনো হারাতে চাই না। যে কোনো কিছুর বিনিময় হলেও আমি আপনাকে চাই, কারণ আপনি আমার মানসিক শান্তি। আপনি আমার আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আপনি আমার মায়ের জড়ানো এক পবিত্র ভালোবাসা। জীবিত আমাদের প্রিয় কপোতাক্ষ নদ মাঝখানে তো প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার পথে ছিল, তো যাকে এখন সংস্কার করে কিছুটা, যাই হোক আস্তে আস্তে তার কপোতাক্ষ তার হারানো যৌবন ফিরে পাবে। তো এখানে আসলে একটা মজাই অন্যরকম। শহরের ক্লান্তি ছেড়ে নদীর সাথে আমাদের আসলেই খুবই সুন্দর পরিবেশ, নান্দনিক নিঝুম পরিবেশ, খুব সুন্দর। এখানে নানাবিধ মাছের হয় আর কি, পুঁটি, তারপরে বিভিন্ন রকম মায়া মাছ, ট্যাংরা মাছ, বিভিন্ন রকম মাছেরও একসময় বহু ছিল। এখন দিন দিন একটু কমে যাচ্ছে, তবু আছে। যাই হোক, এই হলো আমাদের কপোতাক্ষ নদ। নদীটা আসলেই সবারই অনেক স্মৃতি। এখানে অনেকেই জীবিকা নির্বাহ করে। আর এই নৌকায় আমরা কত দূর গেছি, কত কিছু করেছি জীবনে। আমরা খুব ভালোবাসেন আমাদের। তো এভাবে আমরা আজকের বিকালটা পার করলাম। খুবই আনন্দময় একটা মুহূর্ত, এবং এটা স্মৃতিতে ধরে রাখার জন্য ক্যামেরাবন্দি করে নিয়ে এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই আজকের ভিডিওটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে যাবেন। সবসময় হাসি খুশি থাকবেন, তাহলে কিন্তু আপনিও সুস্থ থাকবেন। মানুষের জীবনে চলার পথে সমস্যা তো থাকবেই, তা বলে সেটা ধরে বসে থাকবেন না। জীবন তো একটাই, সুখ দুঃখ আনন্দ এটা তো লেগেই থাকবে। আসলে পৃথিবীটা হলো একটা পরীক্ষাগার। আল্লাহ আমাদের এখানে পরীক্ষা করার জন্যই পাঠিয়েছে। এজন্য সবকিছুতে ধৈর্য ধরতে হবে এবং বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর। ইনশাআল্লাহ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের সকলের মনের বাসনা পূর্ণ হবে একদিন। আপনারা সবাই দোয়া করবেন, আবারও আমরা নৌকা ভ্রমণ করব। আজকের এই পবিত্র দিনের ওসিলায়, পবিত্র জুম্মার দিন আজকে, তো পবিত্র এই জুম্মার দিনের ওসিলায় সকলের মনের বাসনাটা আল্লাহ পূর্ণ করুন। সবাই একবার করে আমিন বলে যাবেন। সকল মা বাবাকে আল্লাহ সুস্থ রাখুক, হেফাজত করুক, আর সকলকে নেক হায়াত দান করুক, আর আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। তুমি তো প্রতিদিন বলো, কিন্তু আসো না। বেশ একটু বড় হয়ে গেল আজকে, কারণ এই ঘোরাঘুরির ভিডিওটা ক্যামেরাবন্দি করে রাখলাম স্মৃতির পাতায় আজীবন ধরে রাখার জন্য। এবং এখানে নদীতে হাঁসগুলো খুবই সুন্দরভাবে সাঁতার কাটছে, এটাও কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে ভুল করলাম না।